দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে বাংলা ভাষা নিয়ে আয়োজিত বাংলাদেশের সবথেকে বড় রিয়ালিটি শো ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ পঞ্চম বর্ষের আজকের পর্বে। এই খেলার নাম দিয়েছি আমরা বাংলায় জাগো ভরপুর। দর্শক শুরুতেই আপনাদের জানিয়ে দিয়ে রাখি, দেশ সেরা বাংলাবিদ পেতে যাচ্ছে 10 লক্ষ টাকার মেধাবৃত্তি, দ্বিতীয় সেরা বাংলাবিদ পাচ্ছে 3 লক্ষ টাকার মেধাবৃত্তি এবং তৃতীয় সেরা বাংলাবিদ পাচ্ছে 2 লক্ষ টাকার মেধাবৃত্তি। এছাড়াও শীর্ষ 10 বাংলাবিদ প্রত্যেকে পাচ্ছে একটি ল্যাপটপ, ব্যক্তিগত গ্রন্থাগারের জন্য বই এবং আলমারি। গত দুটি পর্ব থেকে আমরা পেয়ে গেছি আমাদের সেরা 12 জন বাংলাবিদকে। সেই 12 জন বাংলাবিদ থেকে আজকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি 6 জন বাংলাবিদকে। মঞ্চে আসছে এখনকার 6। অভিনন্দন, আমন্ত্রণ। অনেকগুলো ধাপ পেরিয়ে, চড়াই উতরাই পেরিয়ে তোমরা এখন পর্যন্ত ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের এই মঞ্চকে আলোকিত করছো। এবারে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। শুরুতেই কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর সৌমিত্র শেখর, এরপরে নাট্যজন, অভিনেতা, নির্দেশক, শিক্ষক ত্রপা মজুমদার। এর পরপরই তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি দৈনিক কালের কণ্ঠের প্রধান সম্পাদক এবং বিশিষ্ট কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন। নিশ্চয়ই এবার ভাবছো আজকে অতিথি বিচারক হিসেবে তোমাদের সাথে কে যুক্ত হচ্ছেন। আমি অত্যন্ত আনন্দিত, আমি অত্যন্ত গর্বিত। এমন একজন অতিথি বিচারক আজকে আমাদের সাথে আসবেন যিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাথে জড়িত ছিলেন। একটা সময়ে তার গান অনেক অনেক মুক্তিযোদ্ধাকে অনুপ্রাণিত করেছে দেশ মাতৃকার জন্য যুদ্ধ করতে, আমাদের দেশকে স্বাধীন করতে, আমাদের পতাকাকে উঁচু করে ধরতে। পরবর্তীতে তিনি তার সঙ্গীতের জন্য যে ত্যাগ, তার দেশের জন্য যে ত্যাগ, স্বীকৃতি হিসেবে পেয়েছেন 21শে পদক। বুঝতেই পারছো আমি কার কথা বলছি, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী শাহিন সামাদ। মঞ্চে আসবেন শাহিন সামাদ। আপু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এই প্রথম আপনি ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের এই মঞ্চে এসেছেন, কিন্তু আজকে আমরা অনেক গর্বিত, কারণ এমন একজন মানুষকে আমরা পেয়েছি যিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাথে ছিলেন, আমাদের এই দেশের যে জন্ম সেই জন্মের সাথে জড়িত। কত কত মুক্তিযোদ্ধাকে আপনি অনুপ্রাণিত করেছেন আপনার বাংলার দখল, আপনার সঙ্গীতের দখল দিয়ে। আমাদের সামনে যে বাংলাবিদেরা আছে তারাও কিন্তু এখন বাংলা চর্চায় নিজেদেরকে নিবেদিত করেছে। কেমন লাগছে আপনার আজকে? আমি ভীষণভাবে আনন্দিত যে এই অনুষ্ঠানতে আসতে পেরেছি। সমস্ত জেলা থেকে এই যে ছেলেমেয়েরা এসে বাংলা চর্চা করছে, এটা আমার খুবই ভালো লাগছে। তোমার লক্ষ্য যদি ঠিক থাকে, তুমি যদি চলে গেলা, ঠিক আছে, এইটাই তো তোমার সর্বশেষ না, তোমাকে তো চর্চা করতে হবে সব কিছুতেই, সব কিছু নিয়ে, ভাষা নিয়ে বলো, গান নিয়ে বলো, সংস্কৃতি সব দিক দিয়ে বলো, সব কথাই বলবো। সেই সব দিক দিয়ে মানে তুমি যদি সত্যি লক্ষ্যে পৌঁছাতে চাও তাহলে তোমাকে সাধনা করতেই হবে। অনেক অনেক ধন্যবাদ আপা। এবারে আপনি সম্মানিত অতিথি বিচারকের আসন অলঙ্কৃত করুন। আমাদের প্রথম খেলা গানের খেলা। আজকে যেহেতু শাহিন সামাদকে আমাদের মাঝে পেয়ে গেছি, তাকে দিয়ে আজকে আমরা খেলা শুরু করতে চাই। উনি তোমাদের জন্য একটি গানের 2টি চরণ গাইবেন, এর মধ্যে কোনো একটি অংশে তিনি গুনগুন করে গাইবেন। তোমাদেরকে বলতে হবে সেই গুনগুন অংশে কি ছিল, তাহলে বোঝা যাবে তোমরা যে বাংলা চর্চা করছো সেখানে গান তো একটা খুব শক্তিশালী মাধ্যম। গানের চর্চাতে তোমরা কিভাবে নিজেদেরকে নিবেদিত করেছো সেটিও কিন্তু আজকে পরীক্ষা হয়ে যাবে। একে একে সবাই সুযোগ পাবে। তোমার উত্তর যদি ঠিক হয় সেক্ষেত্রে পাচ্ছ 5 নম্বর, আর যাকে প্রশ্ন করা হবে সে যদি ভুল করে ফেলে সেক্ষেত্রে কোনো নম্বর কাটা যাবে না। এক্ষেত্রে চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে, আর চ্যালেঞ্জ করে যদি সঠিক উত্তর দিতে পারো তবে পাচ্ছ 5, আর ভুল করে ফেললে 3 নম্বর কাটা যাবে। প্রস্তুত তোমরা? আমি প্রস্তুত। শুরুতে মনামি, তোমার পালা। তোমার জন্য গাইবেন শাহিন সামাদ। আচ্ছা, এটা খুব পরিচিত গান, আমি শোনাচ্ছি কাজী নজরুল ইসলামের। দূরদীপম দূরদীপম চিনি তোমার দারু চিনির বাসিনী চিনি দেশে। মনামি, তুমি শূন্যস্থান পূরণ করার মতো করে বলে গেছো। তোমার উত্তর ঠিক হয়েছে, অভিনন্দন তোমাকে। তুমি কি একটু গানের সুরে গাইতে পারবে? দূরদীপবাসিনী
চিনি তোমারে চিনি দারুচিনির দেশে, তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী দূর দীপবাসিনী। বাহ, তুমি পেয়েছো 5 নম্বর। এবারে ইকরা, তোমার পালা, তোমার জন্য গাইবেন শাহিন সামাদ। আপা, আমি এবার একটি রবীন্দ্রসঙ্গীত গাচ্ছি, সবাই জানে গানটা। ফুলে ফুলে বহে কি বা ফুলে ফুলে বহে কি বা ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদুবাই। চমৎকার। ইকরা শুধুমাত্র উত্তরই দেয়নি, সুরটাও খুব সুন্দর মতো লাগিয়ে গানটা গেয়েছেও। অভিনন্দন ইকরা, চমৎকার গেয়েছো। সময় থাকলে পুরো গানটা শুনে নিতাম তোমার কাছ থেকে, আপাতত দিচ্ছি 5 নম্বর। অভিনন্দন। দীপায়ন সরকার, গানের চর্চা কেমন হচ্ছে? তাণ্ডব নৃত্যের ব্যাপারটা তো জানি আমি, গানের চর্চা করো? করি মাঝে মধ্যে। আচ্ছা, তোমার জন্য এবারে গাইবেন শাহিন সামাদ। আরেকটি নজরুল সঙ্গীত করছি, খুব পরিচিত গান। আমি যার বেনুকার সুর বলো কথা। ঘন্টা বাজিয়েছো ইকরা? সুর করে বলবো? হ্যাঁ, পারলে তো খুব ভালো। আমি যার নুপুরের ছন্দ বেনুকার সুর, কে সেই সুন্দর কে সেই সুন্দর কে। বাহ, চমৎকার। এই খেলায় তো ইকরা মনে হচ্ছে সবগুলো আজকে পেরে যাবে। অভিনন্দন ইকরা, তুমি দীপায়নকে চ্যালেঞ্জ করেছিলে, তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5 নম্বর। আর দীপায়ন, তোমার কোনো নম্বর কাটা যাচ্ছে না। এবারে জুহি, তোমার পালা। শুরুতে গানটি শোনো, তারপরে চেষ্টা করো শূন্যস্থানগুলো পূর্ণ করতে। এবারে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান গাই, খুব পরিচিত গান। আমি চিনি গো চিনি ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে। বলো এখন। পারছি না। ঘন্টা বাজিয়েছো ইকরা? আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী। বাহ, খুব সুন্দর, চমৎকার। খুব সহজ ছিল এটি জুহি, আমি ভেবেছিলাম তুমি পারবে। তুমি শুরুতেই হাত তুলে বললে না পারছি না। একটু হতাশ হয়েছি, কিন্তু খুশি হয়েছি যে ইকরার দখলে আছে। সুতরাং ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের এই মঞ্চ গানগুলোকে কোনোভাবেই মিস করছে না। এরপরে তোয়া, তুমি গান শুনো, তারপরে শূন্যস্থান পূরণ করবে। আচ্ছা, আমি আরেকটি কাজী নজরুল ইসলামের গান গাই, খুব পরিচিত গান। খেলিছেন শুনিল খেলিছে শুনিল। তোয়া, পারছো? পারছো না, আবারও চ্যালেঞ্জ করেছো ইকরা। বলবো? হ্যাঁ হ্যাঁ, বলো। খেলিছে জল দেবী শুনিল সাগর জলে, তরঙ্গ লহর দোলে তরঙ্গ লহর তোলে লীলায়িত কুন্তলে। ঠিক আছে? আচ্ছা, একটু শুনি। তুমি খেলিছে জলদেবী, তারপর কথাটা বলো। শুনিল সাগর জলে। সাগর জলে তলে জলে না, জলে। জলে জলে। আচ্ছা, ঠিক আছে। অনেক অনেক অভিনন্দন, তুমি এটিও সঠিক উত্তর দিয়েছো ইকরা। তোমার ঝুলিতে গেছে আরো 5 নম্বর। চমৎকার,
পর্বশিখরী মনে হচ্ছে ধরে রাখা যাবে না আজকে কোনোভাবেই এই গানের খেলা থেকে। অনুশ্রী, প্রস্তুত তুমি? এবারে শুরুতে গানটা শোনো, তারপরে চেষ্টা করো শূন্যস্থানগুলো পূরণ করতে। আচ্ছা, এবারে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান গাই। তোমার হলো আমার হলো তোমায় আমায় এমনি বহে। অনুশ্রী, পারছো? ইকরা, ঘন্টা বাজাও। আচ্ছা, নম্বর কাটবো না, যদি তুমি চেষ্টা করে দেখো, নম্বর কাটবো না। এটা পারছি না, এটা জানা নেই একেবারে। আপা একটু গেয়ে দেন। তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমায় আমায় মিলে এমনি বহে ধারা। তোমার হলো শুরু, আমার হলো সারা। বাহ, এটা চমৎকার। এটা না শুধু আমি সবার জন্যই বলছি, আমরা একটু অবাকই হলাম, কিন্তু আপা এত সহজ এবং এত শোনা গানগুলো করলেন, সেটার প্রথম 1-2 লাইন তোমরা কেউ, মানে তুমি ছাড়া আর কেউ কিছু বলতেই পারলো না, এবং এই গানটা তুমিও বুঝতে পারলে না। খুবই দুঃখজনক এটা। মানে এ তো মানে জন্মের পর থেকে সবাই শুনে আসে, আমরা তো জন্মের পর থেকে এসব গান শুনে বড় হয়েছি। তোমরাও নিশ্চয়ই শোনো, টেলিভিশন দেখো, সব কিছুই করো। এত সহজ ব্যাপারগুলো, হ্যাঁ, এরকম এটা আমরা আসলে তোমাদের কাছে আশা করিনি। খুব মন খারাপ হলো। এরই সাথে গানের খেলাটা শেষ করে এনেছি। একটু হতাশ হয়েছি আমরা, গানের উপরে ভেবেছিলাম তোমাদের দখল বেশ ভালো। এক ইকরা ছাড়া বাকিরা ওইভাবে অংশগ্রহণ করনি। কোনো সমস্যা নেই, ইকরা বেশ এগিয়ে গেছে, কিন্তু তোমরা সবাই মিলে পিছিয়ে পড়েছো। তোমাদের সবাইকে কিন্তু সামনে এগিয়ে আসতে হবে পরের খেলাগুলো থেকে। প্রথম খেলা শেষে ফল কি দাঁড়িয়েছে জানতে চাই ডক্টর সৌমিত্র শেখরের কাছে। আমি ফল ঘোষণা করছি, যদিও ফল আমাদের মোটামুটি সবারই জানা হয়ে গেছে। এখানে সায়বা খানম তোয়া, কোনো নম্বর পাওনি তুমি। দীপায়ন সরকার, তুমিও কোনো নম্বর পাওনি। মনামি জামান, তুমি 5 পেয়েছো। সামিয়া সালসাবিল খান ইকরা পেয়েছো 20। নুজহাত ইসলাম জুহি, তুমি 0। অনুশ্রী বণিক, তুমিও 0। কিন্তু আমরা আশা করব, এখানে আমরা যারা আছি 4 জনই আশা করব এর পরের যে ধাপগুলো আছে সেগুলোও মূলত সঙ্গীত নিয়ে, সেই সব জায়গায় তোমাদের সবার অংশগ্রহণ থাকবে এবং ভালো করবে। ধন্যবাদ, অনেক অনেক অভিনন্দন। এবারে আমরা প্রথম খেলা শেষে ফল জেনে গেছি, আর এটিও জেনেছি ইকরা তুমি হয়েছো পর্বশিখরী। এগিয়ে যাও, নিয়ে এসো পর্বশিখরীর বন্ধনী। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ পঞ্চম বর্ষের আজকের পর্ব থেকে নিয়ে নিচ্ছে একটি বিরতি। আমাদের সাথেই থাকুন, আর বিরতির এই সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে। বিরতির পরে আবারও ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ পঞ্চম বর্ষের আজকের পর্বে। তোমাদের জন্য এবারে নিয়ে আসছি দ্বিতীয় খেলা। এই খেলার নাম গান থেকে শব্দার্থ। তোমরা শ্রবণ যন্ত্রে একটি গান শুনতে পাবে। এই গানের কোনো একটি শব্দ পর্দায় চলে আসবে, তোমাদেরকে ওই শব্দটির অর্থ বলতে হবে। বুঝতে পেরেছো? এটি ঘন্টা বাজানোর খেলা। সবার আগে যে ঘন্টা বাজাবে সে উত্তর দেওয়ার সুযোগ পাবে। আর ঘন্টা বাজানোর খেলার সব নিয়ম কানুন আগের মতো থাকছে। শুধুমাত্র তোমরা নিশ্চয়ই জানো যে পরপর দুবার, বা যদি এই খেলাতে দুবার ভুল করে ফেলো বা ঘন্টা বাজিয়ে উত্তর দিতে না পারো, তবে আর অংশ নিতে পারবে না। ঠিক আছে? তাহলে প্রথম গান আসছে শ্রবণ যন্ত্রে। শুনেছো গানটি? পরিচিত?
আচ্ছা, প্রশ্নটি দেখি পর্দায়। গানে মুসাফির শব্দের অর্থ কি? ঘন্টা বাজিয়েছ মনামি। পথিক। পথিক। কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করছো না। উত্তর দেখব। পথিক পর্যটক যে সফর করে। উত্তর ঠিক হয়েছে। অভিনন্দন মনামি, তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 5 নম্বর। পরের গান আসছে শ্রবণ যন্ত্রে। এবারে প্রশ্ন আসছে পর্দায়। গানে অগ্নিবীণা শব্দের অর্থ কি? কে ঘন্টা বাজাবে? কেউ চেষ্টা করবে না। এই গানে অগ্নিবীণা শব্দের অর্থ কি? ইকরা, তোমার তো গানে দখল ভালো। অনুমান করতে পারছি, একটু বাজাবো না। পারছো না। আচ্ছা, কেউ ধারণা করো। নম্বর কাটবো না, ভুল হলে নম্বর দেবও না, কাটবো না। শুধু শুনতে চাই তোমাদের ধারণা কি হতে পারে এটির উত্তর। সেতার হতে পারে অথবা তানপুরা হতে পারে। তানপুরা। উদ্দাম বা উচ্ছ্বাস। আর দীপায়ন বলেছ উদ্দাম বা উচ্ছ্বাস। আচ্ছা দেখি। আগুনে বানানো বীণা প্রতীকী অর্থে। কারোর ধারণা করা উত্তরটিও ঠিক হয়নি, তবে কোনো নম্বর কাটা যাচ্ছে না, ভয়ের কোনো কারণ নেই। যে গানটি তোমরা শুনলে সেটি রবীন্দ্রনাথের গান। এখানে এটি প্রতীকী অর্থে ব্যবহার হয়েছে, আগুনে বানানো যে বীণা। কিন্তু আগুনে বানানো বীণাটা একটা মিথেরও চরিত্র আছে। নটরাজ যখন নৃত্য করতেন তখন তার হাতে কিন্তু অগ্নিবীণা থাকতো। কাজী নজরুল ইসলামের খুব প্রিয় চরিত্র হচ্ছেন নটরাজ। নানা জায়গায় তিনি ব্যবহার করেছেন। তিনি কিন্তু তার জায়গা থেকে ওই শব্দটি তার প্রথম কাব্যগ্রন্থের নামকরণে ব্যবহার করেছেন। আর রবীন্দ্রনাথ তো নানা জায়গা থেকে শব্দ নিয়েছেন, এখানেও এই শব্দটি তিনি ব্যবহার করেছেন তার গানের শুরুতে। ফলে অগ্নিবীণা মানে হচ্ছে আগুনে বানানো যে বীণা, যেইটির অস্তিত্ব আমাদের পৃথিবীতে নেই, কিন্তু সেটির ধারণাগত একটা বিষয় আছে, একটা ইমেজ আছে। এটি তোমাকে জানতে হবে। চমৎকার, খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা পেয়েছি অগ্নিবীণা সম্পর্কে। কতবার আমরা শুনেছি অগ্নিবীণার কথা, তাই না? আজকে জানলাম কেন অগ্নিবীণাকে অগ্নিবীণা বলা হয়। চলো পরের গান শুনে নিই। তব আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছে চাহি নাই ফিরে। প্রশ্ন আসছে পর্দায়। আশিস শব্দের অর্থ কি? ঘন্টা বাজিয়েছ অনুশ্রী। আশীর্বাদ। আশীর্বাদ। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করছো না। উত্তর দেখব। আশীর্বাদ। অভিনন্দন অনুশ্রী, তোমার ঝুলিতে গেছে 5 নম্বর। তোমার উত্তর ঠিক হয়েছে। প্রস্তুত হয়ে নাও বাকিরা, খেলা কিন্তু এগিয়ে চলেছে। সুযোগগুলো কাজে লাগাতে হবে। প্রথমত কানে গান শুনতে হবে, দ্বিতীয়ত দেখে উত্তর দিতে হবে। গান আসছে শ্রবণ যন্ত্রে। মহাজনে যতন করে তেল দিয়াছে টাঙ্কি ভরে, গাড়ি চালাই মন ড্রাইভারে, ভালো মন্দ বোঝে না। খুব মজা না? কান দিয়ে শুনেছো, এবার চোখ দিয়ে দেখবে আর ঘন্টা বাজে উত্তর দেবে। এই গানে মহাজন শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? দীপায়ন। ঈশ্বর বা সৃষ্টিকর্তা। ঈশ্বর বা সৃষ্টিকর্তা। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ ভাবছো দীপায়নের উত্তর ভুল হয়েছে? ভাবছো না। উত্তর দেখব। সৃষ্টিকর্তা, স্রষ্টা, ঈশ্বর, আল্লাহ। অভিনন্দন দীপায়ন, অনেকক্ষণ পরে তোমার ঝুলিতে 5 নম্বর এসেছে। আমরা অত্যন্ত খুশি, তুমি চমৎকার খেলো। আজকে কিছুটা মনে হচ্ছিল পিছিয়ে পড়েছো, এবারে ধরে ফেলেছো। পরেরগুলোও সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। পরপর 2টি প্রশ্ন থাকবে তোমাদের জন্য, 2টি গান শোনার সুযোগ পাচ্ছ। আর এই 2টি গান থেকে দেখো কে কে নম্বরগুলো নিজের করে নিতে পারো। গান আসছে শ্রবণ যন্ত্রে। বাউলা গানের গাডু গান আনন্দ তুফান, গাইয়া সারি গান নাও দুরাইতাম আমরা, গাইয়া সারি গান নাও দুরাইতাম।
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আহারে, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। বাংলাবিদ যতই সামনের দিকে যাচ্ছে কঠিন হয়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে পর্দায়, এই গানে ঘাটু গান কি? এই গানে ঘাটু গানের কথা বলা হয়েছে কি? ঘন্টা বাজিয়েছো তোয়া। যশোর ও খুলনা অঞ্চলে গাওয়া হয় একটি গান। যশোর ও খুলনা অঞ্চলে গাওয়া হয় একটি গান। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ করছো না। উত্তর দেখো। এক ধরনের লোকগান। ডক্টর সৌমিত্র শেখর। তোয়া, তোমার এই উত্তরটি আমরা নিতে পারবো না, কারণ ঘাটু গান এই অঞ্চলের নয়। তুমি যদি অঞ্চলের উল্লেখটা না করতে তাহলে হয়তো আমরা ভাবতে পারতাম, কারণ ঘাটু গানটা মূলত ভাটি অঞ্চলের গান। এটি একদম ময়মনসিংহের থেকে শুরু করে একদম সুনামগঞ্জ এবং সিলেটের কাছাকাছি পর্যন্ত এই অঞ্চলের গান, যশোরের মোটেই নয়। তোমার এই উত্তরটা নেওয়া যাবে না। অনেক ধন্যবাদ স্যার ব্যাখ্যা দেবার জন্য। তোয়া, আমি অত্যন্ত দুঃখিত তোমাকে নম্বর দিতে পারছি না, যদিও তুমি ময়মনসিংহ থেকে এসেছো। তোমার 3 নম্বর কাটা যাচ্ছে। গানের খেলা শেষ করে এনেছি। আজকে অনেক দিন পরে মনে হচ্ছিল যে বাংলাবিদের এই যে ধুন্ধুমার যে লড়াই চলতে থাকে আমাদের, সেখানে যেন একটু শান্ত শীতল বাতাস আসছিল, আমরা একটু দম নিচ্ছিলাম, আনন্দ করছিলাম। আমরা বিশ্বাস করি যে আমাদের সাথে দর্শকরাও উপভোগ করেছেন। আর এই দ্বিতীয় খেলা শেষে ফল কি দাঁড়িয়েছে জানতে চাই ত্রপা মজুমদার আপনার কাছে। সুরের যে কত শক্তি, হাজারটা কথা দিয়েও এই সুরকে অতিক্রম করা যায় না। আপা, আপনারা খুবই ভাগ্যবান এবং আমরা আপনাদেরকে ঈর্ষা করি। আপনাদের এই যোগ্যতা দক্ষতাকে আমরা সত্যি ঈর্ষা করি। আমরা হাজার কথা বলেও এই প্রভাব মানুষের উপরে বিস্তার করতে পারবো না। সকল গীতিকার, সুরকার, শিল্পীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। এই পর্ব শেষে সাইবা খানম তোয়া, তুমি একটু পেছনে আছো, বিয়োগ 3, কিন্তু এরপরে আরও খেলা আছে, নিশ্চয়ই ভালো করতে পারবে। দীপায়ন সরকার 5, মনামি তো ঘন্টা বাজানো তো ওস্তাদ। মনামি জামান 15, আমাদের সবচেয়ে ভালো সঙ্গীত শিল্পী। সামিহা সালসাবিল খান ইকরা স্বাভাবিকভাবেই 25। নুজহাত ইসলাম জুহি এখনো শুরু করতে পারোনি, পরের খেলাগুলোতে ভালো করতে হবে। অনুশ্রী বণিক 5। সবার জন্য শুভকামনা থাকলো, ভালোভাবে খেলো। তোমরা তো তোমাদের ফল জেনে গেছো। আর যে কথাটি বারবার বলছিলাম, আজকে মনে হয় ইকরার কাছ থেকে পর্ব শিখরীর এই বন্ধনী কোনোভাবেই অন্য কোথাও যাচ্ছে না। ইকরা, কেমন লাগছে এই যে দুটো খেলা শেষে পর্ব শিখরী হয়ে গেলে গান নিয়ে চমৎকার সব উত্তর দিচ্ছ? ভালো, কিন্তু আরো চিন্তা বেড়ে যাচ্ছে। ভালো, আরো চিন্তা বেড়ে যাচ্ছে। তোমার সাথে আজকে কেউ এসেছেন? জি। কে এসেছেন? আমার বাবা। বাবা? ইকরার বাবা। আজকে তো ইকরা খুব চমৎকার ভাবে খেলছে। ইকরা চমৎকারই খেলে, কিন্তু গানের উপরে যে ওর এত দখল এটি আমরা বুঝিনি। আমরা ঈদের পর্বে বুঝেছিলাম যে রবীন্দ্রসঙ্গীত চর্চা করে, কিন্তু সঙ্গীতের অন্যান্য বিভাগে ওর বিচরণ আছে। আপনি বাবা হিসেবে কিভাবে ইকরাকে অনুপ্রাণিত করেন এই পড়াশোনার চাপ, তারপরে গান শেখা, জানতে চাই আপনার কাছ থেকে। সে আসলে ছোটোবেলা থেকেই গানের চর্চা করে আসছে এবং তার উস্তাদ যারা রয়েছেন আমাদের বাড়ি সিলেটে যারা ভালো গান করেন তাদের কাছেই সে শিখতেছে। তবে সবচেয়ে বড় শিক্ষাটা সে নিয়েছে বাংলাদেশ শিশু একাডেমির একটা প্রতিষ্ঠান আছে আমাদের সিলেটে, ওইখানে সে 4 বছর ছোটোবেলা থেকে ক্লাস করেছে। আর এখানে এসে আমিও অনুপ্রাণিত, এত গুণীজনের মধ্যে বিশেষ করে শাহিন আপা স্যার রয়েছেন, ত্রপা আপা রয়েছেন, ইমদাদুল হক মিলন স্যার, যার উপন্যাস পড়ে আমরা এই পর্যায়ে এসেছি। আমি আসলে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। আমার মেয়ে উত্তর ভালো করুক, এটাই কামনা করছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আমরা ভেবেছিলাম ইকরা হয়তো টুকটাক চর্চা করে সঙ্গীতের, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে, যার ফল কিন্তু আমরা আজকে এই মঞ্চে দেখতে পাচ্ছি। তার মানে বাকি বাংলাবিদেরা তোমাদেরও কিন্তু এই জায়গাটায় কিছুটা চর্চা করার সুযোগ রয়েছে। হয়তোবা সবাইকে সঙ্গীত শিল্পী হতে হবে এমন নয়, তবে গান কিন্তু মনের খোরাক যোগায়।
ওই জায়গাটাতে আমাদের বাংলা সঙ্গীতের যে শক্তিশালী যে জায়গা, তোমরা কিন্তু একটু আধটু চর্চা করতেই পারো। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ পঞ্চম বর্ষের আজকের পর্বে একটি বিরতি নেবার। তবে বিরতিতে যাবার আগে আমাদের স্টুডিওর দর্শকদের সাথে একটি খেলা খেলতে চাই। আপনাদের জন্য পরীক্ষা হচ্ছে মূর্ধন্য ন দিয়ে আপনারা কে কতগুলো শব্দ লিখতে পারবেন। শব্দের শেষে মূর্ধন্য আছে এরকম সর্বোচ্চ সংখ্যক শব্দ যিনি লিখতে পারবেন তিনি আজকের অতিথি বিচারকের কাছ থেকে পুরস্কার পাবেন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ পঞ্চম বর্ষের আজকের পর্ব থেকে নিয়ে নিচ্ছে একটি বিরতি। আমাদের সাথেই থাকুন আর বিরতির এই সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানী মির্জাপুর চায়ের চুমুকে। বিরতির পরে আবারও ফিরে এলাম ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ পঞ্চম বর্ষের আজকের পর্বে। আমরা বিরতিতে যাবার আগে আমাদের স্টুডিও দর্শকদের সাথে একটি খেলা খেলেছিলাম। সেখানে ৪৫টি শব্দ সঠিক করেছেন মোহাম্মদ আবুল হোসেন, আপনি হয়েছেন আজকের বিজয়ী। আর এগিয়ে যাবেন শাহিন সামাদের কাছ থেকে নেবেন আপনার পুরস্কার। এবারে তৃতীয় খেলা, গানের সুরকার। প্রথমে শ্রবণ যন্ত্রে তোমরা একটি গান শুনতে পাবে, তারপরে আমি যখন বলবো বাজাও তখন তোমাদেরকে ঘন্টা বাজিয়ে বলতে হবে এই গানটির সুরকার কে। বাজাও বলার আগে যদি কেউ ঘন্টা বাজিয়েছো তবে ৩ নম্বর কাটা যাবে। ঘন্টা বাজিয়ে খেলা, সব নিয়ম কানুন তোমাদের জানা আছে, আগের মতোই থাকছে, ঠিক আছে? প্রথম গান আসছে শ্রবণ যন্ত্রে। বাজাও। ঘন্টা বাজিয়েছো ইকরা। ভূপেন হাজারিকা। ভূপেন হাজারিকা। কেউ চ্যালেঞ্জ করতে চাও? ইকরাকে কেউ আজকে চ্যালেঞ্জ করতে চাচ্ছ না যে বড়? উত্তর দেখে নি। ভূপেন হাজারিকা উত্তর ঠিক হয়েছে ইকরা। আজকে শীর্ষস্থান ধরে রাখতে ইকরা নিজের অবস্থান আরো পাকাপোক্ত করে ফেলেছো এই ৫ নম্বর দিয়ে। বাকিরা সুযোগগুলো হারিও না, কারণ তোমাদেরকে কিন্তু আজকের খেলায় টিকে থাকতে হবে। একজন বাংলাবিদ নিশ্চয়ই তোমরা জানো যে আজকে বিদায় নেবে। পরের গান আসছে শ্রবণ যন্ত্রে। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়েরই গান। জুহি আগে ঘন্টা বাজিয়েছো, ৩ নম্বর কাটা গেছে। বাজাও ইকরা। আহমেদ ইমতিয়াজ বুলবুল। আহমেদ ইমতিয়াজ বুলবুল। কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করছো না, উত্তর দেখো। আহমেদ ইমতিয়াজ বুলবুল, তোমার উত্তর ঠিক হয়েছে ইকরা, অভিনন্দন তোমাকে। তোমার ঝুলিতে গেছে আরো ৫ নম্বর। আমি অত্যন্ত দুঃখিত জুহি, খেলার নিয়ম ভঙ্গ করার কারণে তোমার কাটা গেছে ৩। আমি বারবার তোমাদেরকে যেটা বলি, ৫ অর্জন করা অনেক কঠিন, কিন্তু ৩ হারিয়ে ফেলা খুব সহজ, যার আরও একটি দৃষ্টান্ত আমরা আজকে দেখলাম। এবং তোমরা জানো এই ৩টি নম্বর ৫টি নম্বর কতখানি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আজকের এই খেলার জন্য। খেলা কিন্তু শেষের দিকে চলে আসছে। খুব সতর্কতার সাথে খেলো, ধীর স্থিরভাবে খেলো, কারণ তোমাকে খেলায় টিকে থাকতে হবে। পরের গান আসছে শ্রবণ যন্ত্রে। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। বাজাও জুহি। হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায়। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করবে? করবে? করছো না, উত্তর দেখো। হেমন্ত মুখোপাধ্যায় উত্তর একদম ঠিক হয়েছে। তোমার ঝুলিতে গেছে জুহি ৫। একেবারে ভেঙে পড়বে না, একেবারে ভেঙে পড়ো না। তোয়া তুমি দেখো, এই যে খুব একটু তুমি বেশি উত্তেজিত হয়ে যাচ্ছ, যে কারণে বারবার এই আলো জ্বলে উঠছে।
একটু ধৈর্য ধরো। তোমরা অনেকে খুব ছটফট করছো, অধৈর্য হচ্ছ, এর ফলে কিন্তু এই কাণ্ডটা হচ্ছে। তোয়া এত এত ব্রিলিয়ান্ট একটা মেয়ে, এত মেধাবী একটি মেয়ে, তার কেন এরকম হবে? তোয়া এরপরে আরেকটা ধাপ এত ভেঙে পড়ার কিছু নেই, আরেকটা পর্ব, আরেকটা ধাপ আছে। তুমি কান্নাকাটি করো না। তো তুমি যে কাজটা করছো এখন, তুমি কিন্তু আগামী পর্বতে এমনিই শূন্য হয়ে যাবে। নিজেকে নিয়ন্ত্রণ করো, কান্নাটা বন্ধ করো। অস্থিরতা কখনোই তোমাকে সাফল্য দেবে না। কেঁদো না, কাঁদলে কিন্তু বাকি খেলা খেলতে পারবে না তুমি। তুমি একটু শান্ত থাকো আর বাজারটা একটু পরে বাজাও, তাহলেই তো হলো। ঠান্ডা হও, খেলা আছে তো এখনো। এটা করলে ফিরতে পারবে না, আবার ভুল হবে, আবার ভুল হবে। তাহলে ঠান্ডা হও, ঠান্ডা হও, ঠান্ডা হও। হ্যাঁ, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তুমি তো সবসময় জিতো, আজকেও জিতবে। শেষ হয়নি। আমাদেরকে একটা নিয়মের মধ্যে খেলতে হয়, যার কারণে হয়তোবা আজকের নিয়মগুলো একটু কঠিন, কারণ আমরা অনেক কঠিন কঠিন ধাপ এখন পার হচ্ছি। তো আর দুটো ভুল হয়েছে এই খেলার নিয়ম অনুযায়ী। তো তুমি জানো যে দুটো ভুল করে ফেললে আর প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ থাকে না, তুমি একটা ধাপ পিছনে থাকবে এই মুহূর্তে। আমি বাকিদের জন্য শেষ প্রশ্নটা নিয়ে আসছি, শেষ গানটা নিয়ে আসছি। প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। বাজাও। দীপায়ন। অজিত রায়। অজিত রায়। কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করছো না, উত্তর দেখব। দেবু ভট্টাচার্য। উত্তর ভুল হয়ে গেল দীপায়ন। আমি অত্যন্ত দুঃখিত দীপায়ন, উত্তরটা ভুল হয়ে গেছে, তোমার 3 নম্বর কেটে দিতে হচ্ছে। তুমিও ভেঙে পড়বে না, সোজা হয়ে দাঁড়াও। এরই সাথে আমরা শেষ করে এনেছি আমাদের তৃতীয় খেলা। আর আমি বারবার যেটি বলি যে এই খেলাতে জোয়ার ভাটার মতো একটি ব্যাপার আছে। এই মুহূর্তে হয়তো জোয়ারের কারণে দেখা যাবে যে কেউ শীর্ষে অবস্থান করছে, পরক্ষণে ভাটার কারণে হয়তো বা দেখা যাবে সে পিছনে পড়ে গেছে। কিন্তু একবার ভেঙে পড়লে এই ভাটা থেকে আর জোয়ারে ফিরে আসা যায় না, ভেঙে পড়া যাবে না। দীপায়ন, তোয়া, তোমাদের দুজনকে বলছি একটুও ভেঙে পড়া যাবে না। আমরা দেখি যে তোমাদের এই তৃতীয় খেলা শেষে ফল কি দাঁড়িয়েছে। তবে তার আগে শাহিন সামাদ, আপনার কাছ থেকে জানতে চাইবো এই তৃতীয় খেলা শেষে কেমন লাগছে আপনার বাংলাবিদের এই আয়োজন? না, আমার তো খুবই ভালো লাগছে। আর এই যে সবাই স্বতঃস্ফূর্ত হয়ে করছে খেলাটা, এবং ভুলভাল তো হবেই, আর নার্ভাস হওয়াতে কিছু নাই। এটা তো খেলা একটা, এটা তো আনন্দ। এবারে ফল জানতে চাই ইমদাদুল হক মিলনের কাছে। শুরুতেই সাইবা খানম তোয়া বিয়োগ 9, দীপায়ন সরকার বিয়োগ 1, মনামি জামান 15, সামিহা সালসাবিল খান ইকরা 35, নুজহাত ইসলাম জুহি 7, অনুশ্রী বণিক 10। তোমাদের জন্য শুভকামনা। আর তোয়াকে আবারও বলছি, এত ভেঙে পড়ার কিছু নেই, আর এক ধাপ আছে, মন দিয়ে খেলো। তৃতীয় খেলা শেষে তোমাদের ফল জেনে গেছি। আর ইকরা, পর্বশিখরী তোমার কাছেই থাকছে, অভিনন্দন তোমাকে। এবারে আজকে শেষ খেলা, ছবির ধাঁধা। এটা একটা মজার খেলা। এতক্ষণ যে গানগুলো নিয়ে কথা বলছিলাম আমরা, এরকম একজন বিখ্যাত সুরকার, গীতিকার, একজন মানুষের মুখাবয়ব দেখা যাবে পর্দায়, কিন্তু সেটা ঢাকা থাকবে। একটা অংশ খুলে দেয়া হবে। প্রথম অংশ খুলে দেওয়ার পরে তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তবে তুমি পাচ্ছ 10 নম্বর। দ্বিতীয় অংশ খুলে দেওয়ার পরে তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তুমি পাচ্ছ 8 নম্বর। আর তৃতীয় অংশ খুলে দেওয়ার পরে তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তবে পাচ্ছ 6 নম্বর। যার জন্য প্রশ্নটি, সে যদি উত্তর দিতে ব্যর্থ হয় বা তার দেয়া উত্তরকে যদি চ্যালেঞ্জ করতে চাও, সেই সুযোগও থাকছে তোমাদের জন্য। ঘন্টা বাজিয়ে করতে পারবে সেই কাজটি। তাহলে
এটা শুধুমাত্র ছবি দেখে গীতিকার বা সুরকারকে চিহ্নিত করার খেলা না, এটা কিন্তু একই সাথে ঘুরে দাঁড়ানোর খেলা। ঠিক আছে, যারা একটু পিছিয়ে গেছো তোমাদের কিন্তু এবার একটা সুযোগ এসেছে দারুণভাবে এই খেলায় ফিরে আসার। শুরুতে আমি এই পাত্র থেকে তোমাদেরকে নম্বরগুলো দেব, তোমাদের ক্রম নির্ধারণ করব, তারপরে খেলা শুরু করব। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলা। শুরুতেই এক পেয়েছো কে? অনুশ্রী। তাহলে প্রথম খেলছি অনুশ্রীর সাথে। প্রস্তুত তুমি? পর্দায় ছবি আসছে তোমার জন্য। একজন সঙ্গীত শিল্পীর মুখের কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি, তুমি কি পারছো উত্তর দিতে? আরেকটি অংশ। আরও একটি অংশ খুলে দিতে হবে। তাহলে এবার খেলছো তুমি 8-এর জন্য। দ্বিতীয় অংশ খুলে দেয়া হয়েছে, আরেকটি অংশ। আরও একটি অংশ খুলে দিতে বলছো, তাহলে তুমি খেলছো 6-এর জন্য। আপেল মাহমুদ। আপেল মাহমুদ। কেউ চ্যালেঞ্জ করতে চাও? চ্যালেঞ্জ করেছো ইকরা। আব্দুল জব্বার। আব্দুল জব্বার। আর কেউ চ্যালেঞ্জ করবে? আর কেউ চ্যালেঞ্জ করছো না, উত্তর দেখব। মোহাম্মদ আব্দুল জব্বার। ইকরা, তোমার উত্তর ঠিক হয়েছে। চ্যালেঞ্জ করেছিলে অনুশ্রীর উত্তরকে, তুমি পেয়েছো 5 নম্বর। অনুশ্রী, তোমার কোনো নম্বর কাটা যায়নি। 2 কে পেয়েছো। মনামি, তোমার জন্য প্রশ্ন আসছে পর্দায়। আরো একটি অংশ। একজন সঙ্গীত শিল্পী, চোখে চশমা, পারছো না? আরো একটি অংশ। আরো একটি অংশ খুলে দিয়েছি, এবারে পারছো? পারছো না। তাহলে চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে এবারে। কেউ চ্যালেঞ্জ করতে চাও? একটা সূত্র দিয়ে দিতে পারি, এই শিল্পীর গান আমরা কিছুক্ষণ আগে শুনেছি। জলের গানের শিল্পী, কিন্তু নাম জানি না। জলের গানের শিল্পী, কিন্তু নাম বলতে পারছো না, তাহলে তো হবে না। জলের গানের শিল্পী বলছো, যে এই মানুষটার গান এত পছন্দ করো, যে গান লেখে, সুর করে, গায়, এত রকমের বাদ্যযন্ত্র বাজায়, তার নামটা আমরা জানবো না? রাহুল আনন্দ। যে মানুষটার নামের সাথেই আনন্দ, আর আমাদেরকে কি পরিমাণ আনন্দ দেয় সে। মনামি, তোমাকে কোনো নম্বর দিতে পারছি না, তোমার কোনো নম্বর কাটাও যাচ্ছে না। এরপরে 3 কে পেয়েছো? জুহি। তোমার জন্য প্রশ্ন আসছে পর্দায়। প্রথম অংশ খুলে দিয়েছি আমরা, আরেকটি অংশ। দ্বিতীয় অংশ খুলে দিচ্ছি। সৈয়দ আব্দুল হাদি। সৈয়দ আব্দুল হাদি। কেউ চ্যালেঞ্জ করতে চাও? করছো না, উত্তর দেখব। সৈয়দ আব্দুল হাদি। অভিনন্দন জুহি তোমাকে, তুমি দ্বিতীয় অংশ খুলে দেওয়ার পরই সঠিক উত্তর দিয়েছো, আর তোমার ঝুলিতে যুক্ত হয়েছে 8 নম্বর। এবারে ইকরা, তোমার পালা। এর আগে চ্যালেঞ্জ করে একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, দেখা যাক তোমার ভাগ্যে যে ছবিটি এসেছে সেটির সঠিক উত্তর দিতে পারো কিনা। তোমার জন্য প্রশ্ন আসছে পর্দায়। একজন শিল্পীর 2টি চোখ দেখা যাচ্ছে, আরেকটি অংশ। আরো একটি অংশ খুলে দিচ্ছি। দ্বিতীয় অংশ খুলে দেয়া হয়েছে। আজম খান। আজম খান। তুমি কি নিশ্চিত? একটু সন্দেহ, একটু দ্বিধা আছে। আজম খান। আজম খান। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করবে না, উত্তর দেখব। আজম খান। উত্তর ঠিক হয়েছে ইকরা, অভিনন্দন তোমাকে। দ্বিতীয় অংশ খুলে দেওয়ার পরই তুমি সঠিক উত্তর দিতে পেরেছো, সেই হিসেবে তোমার ঝুলিতে গেছে 8 নম্বর। এবারে আমাদের পঞ্চম প্রতিযোগী তোয়া। তোয়াকে উৎফুল্ল দেখতে চাই, আত্মবিশ্বাসী দেখতে চাই। ঠিক আছে, আত্মবিশ্বাসী। তোমার জন্য প্রশ্ন আসছে পর্দায়। একজন শিল্পীর 2টি চোখ দেখা যাচ্ছে, পরের অংশ। পারছো? দ্বিতীয় অংশ খুলে দিচ্ছি, এবারে পারছো? এবারও পারছো না। তৃতীয় অংশ খুলে দিচ্ছি, এবারে পারছো না। চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে ইকরা। আবিদা সুলতানা। আবিদা সুলতানা। এই উত্তরকে কেউ চ্যালেঞ্জ করতে চাও? চাও? চাও না, উত্তর দেখব। আবিদা সুলতানা। উত্তর ঠিক হয়েছে ইকরা। ইকরা, আজকে আমরা যে গানগুলো শুনেছি তার মধ্যে কোন গানটা আবিদা সুলতানার গাওয়া? তো এই রাত্রি আমার। বাহ, ধন্যবাদ। আজকে ইকরারই দিন, একদম 360 ডিগ্রিতে সব দিক থেকে আজকে ইকরা সুন্দরভাবে খেলে চলেছে। শেষ প্রতিযোগী দীপায়ন, প্রস্তুত তুমি?
তোমার জন্য ছবি আসছে পর্দায়। আরেকটা অংশ পারছো? দ্বিতীয় অংশ খুলে দিচ্ছি। এবারে পারছো? তৃতীয় অংশ খুলে দিচ্ছি। এবারে পারছো? এবারে চ্যালেঞ্জ করার সুযোগ দিচ্ছি। কেউ পারবে? আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী, আপনারা কেউ চেষ্টা করতে চান? আমাদেরটা ঠিক হবে। তাও দেন। ইন্দ্রমোহন রাজবংশী। ইন্দ্রমোহন রাজবংশী। দেখেনি উত্তর ঠিক হয়েছে কিনা ইমদাদুল হক মিলনের। ইন্দ্রমোহন রাজবংশী, চমৎকার। ইমদাদুল হক মিলন ঠিকই চিনে ফেলেছেন। এরই সাথে তোমাদের সাথে সবগুলো খেলা আমরা শেষ করে এনেছি একে একে। কিছুক্ষণের মধ্যে আমরা ফল জেনে যাব। প্রিয় দর্শক মণ্ডলী, সময় হয়ে গেছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের পঞ্চম বর্ষের আজকের পর্বে একটি বিরতি নেবার। আর বিরতির পরে যখন ফিরে আসব তখন আমরা জেনে যাব কোন 5 জন বাংলাবিদকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কোন একজন বন্ধুকে আজকে জানাতে হবে বিদায়। ঠিক ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর বিরতির এই সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে। এই বাংলাই বাংলাদেশ, এই বাংলাই বাংলাদেশ, এই বাংলায় জাগো ভরপুর। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বিরতির পরে আবারও ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ পঞ্চম বর্ষের আজকের পর্বে। এই খেলার নাম দিয়েছি আমরা বাংলায় জাগো ভরপুর। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী তাদের চূড়ান্ত ফল আমার হাতে পৌঁছে দিয়েছেন। আমি একে একে তোমাদেরকে তোমাদের প্রাপ্ত নম্বরগুলো বলে দিচ্ছি। আজকের এই পর্বে একজন প্রতিযোগী, একজন বাংলাবিদ কোনো পর্যায়ে যে একটুও ছাড় দেয়নি, গান সঙ্গীতে তার যে দখল সেটিকে সুপ্রতিষ্ঠিত করেছে। তোমরা বুঝতেই পারছো আমি কার কথা বলছি। 53 নম্বর পেয়েছে সিলেটের বাংলাবিদ সামিহা সালসাবিল খান ইকরা। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে যে বাংলাবিদ, তার সাথে ইকরার ব্যবধান আকাশ পাতাল। 15 পেয়েছো ঢাকার বাংলাবিদ মনামি জামান। এরপর পরই আরও একজন বাংলাবিদ একই নম্বর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে, সেও পেয়েছে 15। সবথেকে মজার ব্যাপার হচ্ছে সে শুরুতে একেবারে পিছিয়ে ছিল, কিন্তু শেষের দিকে ঘুরে দাঁড়িয়েছে চমৎকারভাবে বরিশালের বাংলাবিদ নুজহাত ইসলাম জুহি। জুহি, তোমাকে অভিনন্দন। এর পরপর আছে 10 নম্বর নিয়ে ময়মনসিংহের বাংলাবিদ অনুশ্রী বণিক। এই খেলার নিয়ম অনুযায়ী আরেকজন বাংলাবিদকে আমরা সামনের দিকে নিয়ে যাব, যদিও সে বিয়োগে অবস্থান করছে। রাজশাহীর বাংলাবিদ দীপায়ন সরকার, বিয়োগ 1। দীপায়ন, আগামী পর্বে তোমাকে অনেক ভালো খেলতে হবে। এবারে যার নাম ঘোষণা করছি, এটি আসলে কোনো সমীকরণেই এই উত্তরটি আসবে আমরা কখনোই ভাবিনি। সে পেয়েছে বিয়োগ 9। নাম বলছি ময়মনসিংহের বাংলাবিদ সায়েবা খানম তোয়া। তোয়া, আমার কাছে চলে এসো। তোয়া, কি ঘটে গেল আজকে? আমরা কেউ তো প্রস্তুত ছিলাম না তোমাকে আজকে সবার শেষে ডাকতে হবে, এটি আমি ভাবিনি। কি হলো আজকে? প্রস্তুতি খারাপ ছিল? অনেক দিন ছিলে তুমি আমাদের সাথে, পর্বশিখরী হও সাধারণত, আমরা মুগ্ধ হয়ে দেখি তোমার বাংলার দখল। এই যে এত এত বন্ধু হয়ে গেল, আমি দেখছিলাম যে বিচারক থেকে শুরু করে তোমার বন্ধুরা সবাই তোমার কাছে ছুটে এসেছে তুমি যখন ভেঙে পড়ছো। তোমার বন্ধুদের সম্পর্কে যদি কিছু বলতে চাও। তো হচ্ছে আমি যে বিছানায় ঘুমাতাম, তো আমার পাশের বিছানায় ঘুমাতো। তো আমি সবসময় দেখেছি ও অনেক পরিশ্রমী একটা মেয়ে। আমাদের মধ্যে সত্যি কথা আমি বলবো যে আমাদের মধ্যে যতজন মেয়েকে আমি দেখেছি ও সব থেকে বেশি পরিশ্রমী ছিল। ও সবসময় পড়াশোনা করতো এবং পরের পর্বের জন্য অনেক বেশি প্রস্তুতি নিত। হয়তো আজকের দিনটা ওর ছিল না। আমি সবসময় চাইবো ও আরও সামনের দিকে এগিয়ে যাক, পরের বছর আরও ভালোভাবে এখানে ফিরে আসুক। তো তোর জন্য শুভকামনা। তো আসলেই দৃষ্টান্ত, কারণ আমিও খুব কাছ থেকে তোমাকে দেখেছি, সব সময় পড়ছে, মানে এতখানি সিরিয়াস সে এই বাংলাবিদ হবার ব্যাপারে। এটি আসলে ঘূর্ণাক্ষরেও আমরা ভাবিনি যে আজকে তোয়াকে শেষে ডাকতে হবে। ডক্টর সৌমিত্র শেখর, আপনিও নিশ্চয় বড় একটা ধাক্কা খেয়েছেন। আসলে
তোয়াকে আমি যখন থেকে দেখছি আমার কাছে মনে হচ্ছিল যে তোয়া অন্তত প্রথম 10-এ থাকবে। আর এই যে আজকে ওর ক্ষেত্রে যেটা ঘটলো সেটি হচ্ছে যে ঠিক সময়ে যে বাদ্য বাজানোর যে ব্যাপারটি সেইটি ও বাজাতে পারলো না, কখনো কখনো আগে কখনো পরে এইরকম একটা ঝামেলার মধ্যে পড়ে গেল। এবং সব শেষ ধাপটিতে যেটা ঘটলো আমার মনে হচ্ছিল যে শেষ ধাপে ঘুরে দাঁড়াবে, কারণ শেষ ধাপে ও যদি 10 নাম্বার পেয়ে যেত তাহলে কিন্তু সেখানে দীপায়নের নম্বর থেকে ওর নম্বর বেশি থাকতো। তো সেই জায়গাতেও ও কেন যেন আজকে মেলাতে পারলো না। আমার ধারণা যে প্রথম দিকে একটু খারাপ করার কারণে পরে সে এমন কাঁদা শুরু করে দিল, ওর বাবাও একটু কষ্ট পেয়েছেন, আমরাও কষ্ট পেয়েছি। কিন্তু আমি বলি তোয়া, এগুলো ঘটবেই জীবনে, একদম নিজেকে প্রত্যাহার করা নয়, আমার দ্বারা হবে না কিছু সেটিও নয়। পরিবারের সবাইকেও বলবে যে এমন কিছু নয়, জীবনে চলতে গেলে হোঁচট খেতে হয়, আবার দাঁড়াতে হয়। তুমি আজকে যে পর্যন্ত এসেছো, কতজনকে পেছনে ফেলে এসেছো ভাবো তো একবার। তুমি যখন ফিরে যাবে সবাই তোমার দিকে তাকাবে। তুমি এতদিন আমাদের সঙ্গে ছিলে, টেলিভিশনে তোমাকে এতদিন দেখানো হলো, এই যে ব্যাপারগুলো এই সবগুলোই তোমার জীবনে কিন্তু সঞ্চয়। আমাদের কাছেও তোমার যে মুখ জলজল করতে থাকবে। তোমার জন্যে অনেক অনেক শুভকামনা থাকছে। অনেক ধন্যবাদ। খেলা মানেই যে অনিশ্চয়তা, আজকে সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। কারণ তোয়া যে আমাদের মধ্য থেকে ছুটে যাবে খেলা থেকে, সেটা না তোয়া ভেবেছে, না ওর বন্ধুরা ভেবেছে, না আমরা দুঃস্বপ্নে ভেবেছি। কিন্তু এটাই খেলার নিয়ম। জীবনও কিন্তু সেরকমই, জীবনেও অনেক অনিশ্চয়তা থাকবে, কিন্তু সেই অনিশ্চয়তার মধ্যে যখন আমি পড়ব তখন কি আমি থেমে যাব? না, আমাকে অনিশ্চয়তার মধ্য দিয়ে অনিশ্চয়তাকে অতিক্রম করে লক্ষ্যে পৌঁছতে হলে আমার মনোবলটা থাকতে হবে, সাহস থাকতে হবে। আর সেই সাহস তোমার আছে। আর তোমার বন্ধুরা যা বলল, তুমি পরিশ্রমী, পরিশ্রমের উপরে জীবনে আর কোনো শক্তি থাকতে পারে না। তুমি একটা পরিশ্রমী মেয়ে, তুমি নিশ্চয়ই জীবনে অনেক দূর যাবে, কারণ তুমি একজন বাংলাবিদ, আমাদের পরিবারের একজন সদস্য। তোমার জন্য অনেক ভালোবাসা রইল তোয়া। আমরা দুজনের কথা তো শুনলাম, আমরা তাদেরকে উৎসাহিত করছি, সবই করছি, কিন্তু আমাদের মন সত্যি খুব খারাপ হয়েছে। খারাপ হয়েছে যে তোয়াকে আমরা শুরু থেকে লক্ষ্য করেছি এবং আমার তো মনে হয়েছে সেরা 10-এ সে অবশ্যই থাকবে। তো যাই হোক, আজকে যা ঘটেছে সৌমিত্র খুব ভালো করে ব্যাখ্যা করলেন যে কেন এটা হয়েছে। ওর হয়তো কোথাও একটা অস্থিরতা কাজ করেছে, ওর হয়তো কোথাও একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করেছে, তার মনটা স্থির ছিল না আজ, এটি বোঝা গেছে। যাই হোক, যেটি আমি তোমাকে বলতে চাই, জীবন অনেক বড়। এই শিক্ষাটা তুমি নিয়ে যাবে যে আজ কেন তোমার এমন হলো, তুমি নিজে ভাববে এবং তাহলে ভাবতে ভাবতে তুমি কিন্তু উত্তরটা পেয়ে যাবে যে এই কারণে আমার আজকের এই রেজাল্টটা এমন হয়েছে, আমার ফলাফলটা এমন হয়েছে। সুতরাং এই শিক্ষাটুকু তোমার পরবর্তী জীবনে অনেক কাজে লাগবে। তোমাদের জীবন তো এখনও শুরুই হয়নি। আর এই জয় পরাজয় জীবনকে একেবারে থামিয়ে দিবে কোথাও, তাও তো না। তুমি মন খারাপ করেছ, কেঁদেছ, সব ঠিক আছে তাৎক্ষণিকভাবে, কিন্তু এই থেকে তুমি মনের শক্তিটা অর্জন করো। মনের শক্তি তোমাকে সর্বোচ্চ এগিয়ে নেবে। তোমার বন্ধু বলছিল যে তুমি খুব পরিশ্রমী, পরিশ্রমের চেয়ে বড় শক্তি আর কিছুই থাকতে পারে না একজন মানুষের। পরিশ্রম করবে, আগামী বছর তোমার সঙ্গে আবার আমাদের হয়তো দেখা হবে এবং সেটা না হলেও বাংলা ভাষার কোনো না কোনো প্রতিযোগিতায় তোমাকে আমরা অনেক বড় জায়গায় দেখতে পাবো, এই আশাটা আমাদের রইল। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। শুনলাম তোমার বন্ধু বান্ধবের কাছে যে তুমি ভীষণ পরিশ্রমী। সত্যি কথাই বলতে কি, যে পরিশ্রমীরাই কিন্তু একদিন সফলতা অর্জন করে। এইখানে তো সব কিছু শেষ না, তুমি তো ছোট মানুষ, এখন তো অনেক দূর যাবে। কাজেই তুমি আরও ভালো করো, এই আমার দোয়া রইল। তুমি সামনে এগিয়ে যাও, এই আমার শুভকামনা রইল। বাংলাবিদের এই খেলা যত এগিয়েছে আমরা দেখেছি খুব কাছ থেকে, তোয়া তত বেশি শানিত করেছে নিজেকে। প্রচণ্ড প্রচেষ্টা, নিজেকে শানিত করার প্রচেষ্টা,
এবং নিজেকে এই দৌড়ে টিকিয়ে রাখার প্রচেষ্টা, সব কিছু মিলিয়ে তোয়া একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আমাদের সবার সামনে। আমরা তোমার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক দোয়া, অনেক আশীর্বাদ করছি যেন তুমি নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারো। এগিয়ে যাও, আশীর্বাদের ডালি এবং পুরস্কার সাজিয়ে বসে আছেন আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার শেষ, এই বাংলা তোমার আমার, এই বাংলাই বাংলাদেশ। বাংলা আমার এক ঠিকানা। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের পঞ্চম বর্ষের আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে, নতুন বন্ধুদের সাথে খেলবো, নতুনভাবে আবারও আবিষ্কার করব কোন 5 জন বাংলাবিদ বন্ধু সামনের দিকে যাবে আর কোন একজনকে বিদায় দিতে হবে। ঠিক ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, শুভরাত্রি।